الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلام المجيد وفي القرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাবারক তাআলা দরবারে লাখ কোটি শুকর আদায় করছি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে পবিত্র মাহে শাবানের সর্বশেষ জুমাতে যথা সময় মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আসতেছে মাহে রমজান। মাহে রমজান আসতেছে। মাহে রমজানের ফজিলত এত বেশি যে মাহে রমজান সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাহে শাবানের সর্বশেষ জুমাতে আজকে যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আমরা আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে গত বছরের রমজানের পূর্ব থেকে এই পর্যন্ত একটি বছর কি হয়ে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে যেন আমাদেরকে মাহে রমজানের রোজাগুলো সুস্থ স্বাস্থ্য নিয়ে পালন করার মতো হায়াত এবং তৌফিক সুস্থ দান করে সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রজব মাস এবং শাবান মাসে তিনি এই দোয়াটা বেশি বেশি করে পড়তেন এবং আমাদেরকে পড়ার জন্য বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে কবুল করুন সবাই আমিন। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত থেকে 86 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা মাহে রমজান সম্পর্কে আলোচনা করেছেন। যেহেতু রমজান এসে গেছে, আমরা রমজানের পূর্বের জুমাতে এই নিয়ে একটু আলোচনা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করবা, আপনাদেরকে শুনবার এবং আমাদের সবাইকে মানবার আমল করবার তৌফিক দান করুন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুন মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له
وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على السفر صدق الله العظيم এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো তারা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে সুবহানাল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ফরজ শুধু তোমাদের উপর যে করা হয়েছে তা না বরং তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন ওই নবী রাসূলগণের উপরে এবং তাদের উম্মতের উপরে রোজা ফরজ ছিল সুবহানাল্লাহ তোমাদের পূর্ববর্তী নবীগণ এবং তার উম্মতদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরও রোজাকে তেমনি ভাবে ফরজ করা হয়েছে সুবহানাল্লাহ তো রোজা কেন ফরজ করা হলো লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় এই রোজা পালন করার মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে সুবহানাল্লাহ তাহলে রোজাকে যে আমাদের উপর ফরজ করা হলো এই রোজাকে আমাদের উপরে ফরজ করার কারণ হলো আমাদেরকে মুত্তাকি হিসেবে তৈরি করা সুবহানাল্লাহ আমাদেরকে মুত্তাকি হিসেবে তৈরি করা মুত্তাকি হওয়া ছাড়া রোজা রাখা যায় না রোজা পালন করা যায় না আর যখন মানুষ রোজা পালন করে অন্ততপক্ষে রোজার অবস্থাটাও সে মুত্তাকির মধ্যে শামিল হয়ে যায় সুবহানাল্লাহ কারণ রোজা এমন একটা ফরজ এই ফরজটা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা যাই হোক না কেন এই ফরজটা আদায় করতে গিয়া এই 16 ঘন্টা 12 ঘন্টা কেউ কারো দিকে এরকম নজরদারি করে না আসলে কি লোকটা রোজা রাখলো না না রাখলো লোকটা কি রোজাদার না বেরোজা এই জিনিসটা কেউ খেয়াল রাখা সম্ভব নয় কেউ খেয়ালও রাখে না তাহলে রোজাদার কেন রোজা রাখে একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুম পালন করার জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজাদার রোজা পালন করে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন আশা করা যায় রোজা পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাবে সুবহানাল্লাহ রোজা পালনের মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে রোজা পালনের মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাবে এই রোজা আমাদের উপর ফরজ নারী পুরুষ সকলের উপর কি ফরজ তবে কিছু কিছু মানুষের জন্য রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন সুবহানাল্লাহ এই রোজাটা কতদিন রাখতে হবে 30 দিন এমন কথা না রোজাটা আইয়ামাম মা'দুদা সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 30 অথবা 29 নির্ধারণ করে দেন বলছে আইয়ামাম মা'দুদা কারণ সাদের যে মাসটা চন্দ্র মাসটা এটা সবসময় 30 দিন হয় না আবার সবসময় 29 দিন হয় না যদি আল্লাহ পাক এখানে বলতেন 30 দিন তাহলে যেই বছর 29 দিন হয়ে যায় তাহলে এই বছর একটা বিপদ হয়ে গেল ভাই বিপদ হয়ে যেত তো মাসের পরেও কি আর ওরা রাখতে হইতেছে না আবার যদি 29 দিন বলতেন এই বছর 30 দিন দিলে আবার একটা ওরা বলে 29 দিন তো মাস পূর্ণ হয়ে গেছে আবার একটা রাখতে হবে কেন এরকম প্রশ্ন আসতো এই জন্য আল্লাহ পাক তো জানেন চন্দ্র মাস
কোন বছর 29-এ, কোন বছর 30-এ যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে শব্দটা ব্যবহার করার সময় বলছেন আইয়ামা মাদুদা। সুবহানাল্লাহ। আইয়ামা মাদুদা, কতিপয় দিন। এই কতিপয় দিনগুলো কোন বছর 29 দিন আর কোন বছর 30 দিন। সুবহানাল্লাহ। যে বছর মাহে রমজানের চাঁদ 30-এ যাবে সেই বছর রোজা রাখবো আমরা কি 30 দিন। আর যে বছর মাহে রমজানের চাঁদ 29-এ যাবে সেই বছর রোজা রাখবো কয়দিন? 29 দিন। কিন্তু সব পুরো 30 দিনের। সুবহানাল্লাহ। কারণ এটা আমাদের হস্তগত কোনো বিষয় নয়। চাঁদকে 30 দিন করা অথবা 29 দিন করা এটা আমাদের শক্তির আওতাধীন না। এটা কার আওতাধীন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আওতাধীন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে 30 অথবা 29 নির্ধারণ না করে বলছেন আইয়ামা মাদুদা। তোমাদের জন্য কতিপয় দিনকে কি করা হলো? নির্ধারণ করা হলো। সেই দিনগুলো 30 দিনও হতে পারে, 29 দিনও হতে পারে। এর মধ্যে কারা রোজা থেকে রসদ পাবে, রোজা থেকে কারা রসদ পাবে এই কথা আল্লাহ পাক এখানে বলছেন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা সফর করতে বাধ্য হয়, অথবা সফরে থাকে, অথবা সফর করা লাগে, অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে এই সফর করা অবস্থাটায় সে রোজা চাইলে নাও রাখতে পারে। তার জন্য রুখসত আছে, ছুটি আছে। কেউ 5 দিন সফরে থাকলো, 3 দিন সফরে থাকলো, 7 দিন সফরে থাকলো, অথবা সে পুরো 29 দিন অথবা পুরো 30 দিনে সফরে থাকলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে চাইলে যদি মনে করে আমার সফরে কেটে যাচ্ছে, রোজাটা আমি এখন রাখবো না, পরে রাখবো, তাহলে সেই সফরটা শেষ করে এই 29 দিন, 30 দিন অথবা 5 দিন, 7 দিন, 2 দিন, 5 দিন যাই হোক, এই সময়টা সে কি করতে পারবে? পরবর্তীতে রোজাটা আদায় করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর কি সহজ করেছেন না কঠিন করেছেন? সহজ করেছেন। এখন আরেকটা বললেন ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে যারা অসুস্থ। আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছে রোজা রাখার নিয়ত আছে, রোজা রাখবে, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেছে? অসুস্থ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই অসুস্থ ব্যক্তির জন্য অসুস্থতার সময়টা, অসুস্থতার দিনগুলো রোজা থেকে বিরত রাখা তার জন্য কি জায়েজ, তার জন্য কি জায়েজ, তার জন্য ছুটি আছে। তবে আবার এই আয়াতের এই অংশ থেকে এরকম ভুল বুঝাবুঝির কারণ নাই। অনেক মানুষ আছে যে আমার গ্যাস্ট্রিকের কারণে রোজা রাখতে পারি না, এরকম কথা বলার মতো মানুষ আমাদের সমাজে অনেক আছে। গ্যাস্ট্রিক সবারে আছে, গ্যাস পেটে সবারে আছে। এমন কথা বলে রোজা থেকে এই আয়াতের দলিল দিয়ে রোজা থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই যে আমার গ্যাস্ট্রিক আছে এই জন্য আমি রোজা রাখতে পারতেছি না। তবে কোন ডাক্তার যদি এমন কথা বলেন যে তুমি রোজা রাখলে তোমার শারীরিক অবস্থা খুব অবনতি হয়ে যাবে, মৃত্যুর আশঙ্কা আছে, এই ধরনের কোন ভয়ানক তথ্য যদি কোনো অভিজ্ঞ ডাক্তার দেন, তাহলে সে ওই দিনগুলোতে রোজা না রেখে স্বাভাবিকভাবে তার ওষুধপত্র খানাখাদ্য খেতে পারবে। কিন্তু সামান্য সর্দি হয়েছে, কাশি হয়েছে, সামান্য একটু অসুস্থ হয়ে গেছে, এই সামান্য অসুস্থতা সব চলাফেরা ঠিক আছে, কিন্তু রোজার ক্ষেত্রে বলে আমি অসুস্থ, আল্লাহ পাক আমাকে মওকুফ করে দিয়েছে, এই জন্য আমি রোজা নাই, এমন করার কোনো সুযোগ নাই। এই জন্য এই আয়াতে আমাদের যাদেরকে রসদ দিয়েছে অসুস্থতার কারণে, তারা অভিজ্ঞ আলেম থেকে জেনে নিতে হবে যে আমি কখন রোজাটা না রাখলেও চলবে, অসুস্থতার কোন পর্যায়ে কোন অবস্থায় রোজাটা না রাখলেও চলবে, এটা আলেমদের কাছ থেকে কি করবে? জেনে নেবেন। অথবা অসুস্থতা
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে দেখেন আপনি এখন রোজাগুলো রাখতে পারবেন না, আপনি রোজাগুলো রাখলে আপনার জানের ক্ষতি হয়ে যেতে পারে, আপনার অসুস্থতা আরো এমন পর্যায়ে পৌঁছে যেতে পারে যে আপনি আর বেঁচে থাকা নেই, কঠিন হয়ে যাবে, আপনাকে বাঁচাই রাখা নেই, কঠিন হয়ে যাবে। এরকম যদি কোনো অভিজ্ঞ ডাক্তার কোনো ব্যক্তিকে পরামর্শ দেয় তাহলে সে রোজা থেকে রুখসত পাবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই মাসলা মাসাইলগুলো কোরআনের এই আয়াত থেকে বুঝবার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর সফরের ব্যাপারে যেহেতু রুখসত আছে, তা আমরা এরকম যদি মনে করি সফরের ব্যাপারে রুখসত আছে, সারা বছরের সফরটা রমজান মাসে একটু সামালাই দেয়, কি বলে সারা বছরের সফরটা রমজান মাসে ভালাই দেয়। এই প্রথম 5 দিন ঢাকা চলে যাবো, এরপর 5 দিন সিলেট চলে যাবো, এরকম করে বাংলাদেশকে একটু ঘুরে দিয়ে যাবো রমজান মাসে, রোজার থেকে বাচ্চা গেলাম না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা কি এরকম না। বাধ্য হয়ে প্রয়োজনের কারণে কেউ যদি সফর করতে হয়, ওই ব্যক্তিটা যদি 48 মাইলের ঊর্ধ্বে, 48 মাইল অথবা তত ঊর্ধ্বে সফর করা, এবং সফরের সময়সূচিটা যদি এরকম হয় যে 3 দিনের পরে সে থাকবে, আসতে পারতেছে না, 15 দিনের ভিতরে আসবে করতেছে কিন্তু আসার তার কোনো সুযোগ হইতেছে না, এরকম অবস্থার যদি কারো সফর হয়, ওই সফর অবস্থাটার মধ্যে ওই ব্যক্তি চাইলে তার রোজাটা পরবর্তীতে আদায় করে নিতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি সহজ করছে না কঠিন করছে? সহজ করছে। এখন মনে করেন আপনি ঢাকা যাচ্ছেন, প্রয়োজনে ঢাকা যেতে হলো, তো আমাদের এখান থেকে ঢাকা যেতে 48 মাইলের উপরে না, কথা বলেন 48 মাইলের উপরে না, 48 মাইলের উপরে আপনি মনে করেন আল্লাহ পাক যেহেতু আমাকে সুযোগ সুবিধা দিয়েছে, 48 মাইলের উপরে যাব, আমি সফর করবো, রোজাটা আমি আজকে রাখবো না, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে। কথা কি বুঝতে পারলাম? এটা আপনার জন্য কি আছে? জায়েজ আছে। এই রোজাটা পরবর্তীতে আপনি রেখে দিবেন। সুবহানাল্লাহ। আপনার সময় সুযোগে পরবর্তীতে আপনি রোজাটা রেখে দিবেন। এরকম চট্টগ্রাম যান বা অন্য কোথাও যান, দেশে যান বিদেশে যান, এরকম সফর যদি কারো থাকে, সফর অবস্থা তার যদি রোজাটা কষ্টকর হয়ে যায়, আপনি যদি ইচ্ছা করেন যে আমি এই সফর অবস্থায় রোজাটা রাখবো না, যেহেতু আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছেন আমি পরবর্তীতে রাখবো, এটা আপনার জন্য জায়েজ আছে। সুবহানাল্লাহ। ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, যেই পরিমাণ, যেই কয়েকদিন আপনি রোজা রাখবেন না, রাখতে পারলেন না, বা রাখা সম্ভব হইল না, বা রাখলেন না, এই কয়েকটা দিন পরবর্তীতে আপনি এগুলো আদায় করে নেবেন। সুবহানাল্লাহ। অথবা কোন অসুস্থ ব্যক্তি এমন হয়ে গেছে, আসলে ডাক্তার বলছে তিনি যতদিন বেঁচে থাকেন আর ততদিন সুস্থ হবেন না, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, আর রোজা রাখতে গেলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হয়ে যেতে পারে, ওই ব্যক্তির জন্য কোরআনের এই আয়াত আল্লাহ মাসালা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমুন মিসকিন। সুবহানাল্লাহ। এরকম অসুস্থ যদি কেউ হয়ে যায়, আমাদের সমাজে এমন বার্ধক্য জনিত কারণে অনেক মানুষ মুরব্বী আছে অসুস্থ হয়ে যায় না, আসলে রোজাটা ওনার দ্বারা রাখা সম্ভব না, তো সে ব্যক্তি 2 জন মিসকিনকে খাওয়াবে। সুবহানাল্লাহ। 2 জন মিসকিনকে খাওয়াবে। এখন 2 জন মিসকিনকে আমাদের সমাজে পাওয়া যাবে না, খাওয়াবার জন্য কি বলেন? 2 জন মিসকিন আমাদের সমাজে পাওয়া যাবে না, যে পাওয়া গেলে খাওয়াইলো, পাওয়া যাবে না, এখন কি করা? এখন এই 2 জন মিসকিনকে খাওয়াইতে কি পরিমাণ হইলে তার নিম্নতম পক্ষে খাওয়াটা হয়, এটা মাসালাবিদেরা ফকিহরা এটা করছে। 1 সের 14.5 ছটা আটা, 1 সের 14.5 ছটা আটা। আমরা সাধারণভাবে ঠেলার সময় 2 কেজি বলি, 2 সের বলে দিই, 2 কেজি বা 2 সের হলে একটু বেশি হয়, তো বেশি হওয়ার তো দোষ নাই, কিন্তু ব্যাপারটা হলো 1 সের 14.5 ছটা আটা। এই পরিমাণ টাকা অথবা আটা এটা সর্বনিম্ন 1 উপরে দেওয়া যাবে। এই পরিমাণ কোন মিসকিনকে আপনি দিয়ে দিলে, কোন এতিমকে আপনি দিয়ে দিলে, তাহলে ওই বৃদ্ধ ব্যক্তি যিনি রোজা রাখতে পারছেন না,
তার জন্য এটা রোজার ফিদিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, কত ইহসান করেছেন আমাদেরকে। আমাদের সাধ্যের বাইরে কোনো জিনিস আল্লাহ পাক চাপাইয়া দেন নাই। সুবহানাল্লাহ, আমাদের সাধ্যে কুলে না এমন কোন জিনিস আল্লাহ পাক আমাদের উপরে চাপাইয়া দেন না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু। কোন ব্যক্তি সফর অবস্থায় মনে করবে কি জোরা জান বেটা আছে, রোজা থাকতে পারবো, রোজা থাকতে পারবো, অথবা বয়স হলো মনে করছে শারীরিক যে অবস্থা আছে ইনশাআল্লাহ অসুবিধা হবে না, রোজা থাকতে পারবো, এরকম একটা মনের মধ্যে কি শক্তি, বল, ভরসা, সাহসিকতা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু। সুবহানাল্লাহ, ওয়া তাসুমু খায়রুন লাকুম। এরকম অবস্থা রোজা রাখাটা তার জন্য কি উত্তম। সুবহানাল্লাহ, রেখে দিতে পারলে কি উত্তম। কারণ রোজার ভিতরে রোজা রাখা, রোজার পরে রোজা রাখা, এর মধ্যে একটু পার্থক্য হয়ে যাবে না ফজিলতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া তাসুমু খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা বুঝো, যদি তোমরা জানো, এরপর যদি তোমাদের জ্ঞান খরচ করো, জ্ঞান খাটাও, তাহলে রোজার ভিতরে রোজা রেখে দেওয়াটাই কি উত্তম। তবে কষ্ট হলে রুখসত আছে কি নাই, কথা বলেন, রুখসত আছে কি নাই? রুখসত আছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। শাহরু রমাদান, এটা রমজান মাস, মাহে রমজান সম্পর্কে বলতেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস এমন একটি মাস যে মাসের মধ্যে উনজিলা ফীহিল কুরআন, কোরআনকে নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। তো কোরআন কি দামি না কম দামি? কথা বল, কোরআন কি কম দামি না বেশি দামি? কোরআনের দাম এত বেশি, পৃথিবীতে আর কোন জিনিস কোরআনের দামের সমপরিমাণ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো ওই মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ, কোরআনকে নাযিল করা হয়েছে। তো যেই মাসে কোরআন নাযিল হয়েছে সেই মাসের দাম কি বেড়ে গেল না কমে গেল? সুবহানাল্লাহ। যেই মাসে কোরআন নাযিল হয়েছে, কোরআন নাযিলের মাস হিসাবে এই কোরআন নাযিলের মাসের দাম অনেক বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ওই মাসের মধ্যে একটা রাত্র আছে, ওই মাসের মধ্যে একটা রাত্র আছে। ওই রাত্রটা পরিধি ব্যক্তি হাজার মাসের চাইতে আরো উত্তম। সুবহানাল্লাহ। সারা বছরের মধ্যে এমন একটা রাত্র আর পাইবেন যে রাত্র সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে এমন সার্টিফিকেট দেওয়া হয়েছে যে হাজার মাসের চাইতে উত্তম। আর এমন কোন রাত্র অন্য কোন মাসে নাই, একমাত্র মাহে রমজানের মধ্যেই আছে। সুতরাং মাহে রমজানের ফজিলত মর্যাদা বছরের অন্যান্য মাসের চাইতে অনেক অনেক বেশি। যেহেতু এই মাসের মধ্যে লাইলাতুল কদর, লাইলাতুল কদর নামে যে রাত্রটি, এই রাত্রটি বছরের অন্য কোনো মাসে নাই, শুধুমাত্র মাহে রমজানের মধ্যেই আছে। আর এই মাহে রমজানে কোরআন নাযিল করা হয়েছে। কোরআন নাযিলের মাস রমজান মাস, সেই হিসেবে রমজান মাসের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। আর কোরআন নাযিলের মাস লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কোরআন নাযিলের দিন, সময় লাইলাতুল কদর, সেই হিসাবে লাইলাতুল কদরের মর্যাদা কি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হাজার মাসের চাইতে উত্তম। তাহলে যদি কোরআন নাযিলের কারণে মাহে রমজানের মর্যাদা বেড়ে যায়, কোরআন নাযিলের কারণে যদি লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে যায়, এই কোরআনকে যারা পড়বে, যারা শিখবে, যারা শিখাবে, যারা এই কোরআনকে মানবে, যারা এই কোরআনকে বিশ্বাস করবে, যারা এই কোরআনের উপর আমল করবে, তাদের মর্যাদা কি বাড়বে না কমবে? বাড়বে। আপনারা কি এই কোরআনকে মানতে চান না? জি ইনশাআল্লাহ।
মাহে রমজান যে আসছে এই কোরআনকে পড়ার জন্য তেলাওয়াতের জন্য মানসিকভাবে প্রস্তুতি আছে তো আল্লাহর রহমতে আছে। এখন বলবেন হুজুর আমরা বয়স হয়ে গেছে তেলাওয়াত তো শিখছি না, বিপদে বলছি কি করব? হ্যাঁ না, আসলে আমরা যদি একটু চেষ্টা করি, চেষ্টা করলে আল্লাহ পাক তেলাওয়াতের ফজিলত দিতে পারেন কি পারেন না? পারেন। আল্লাহ পাক মনটার দিকে চাইয়া রয়েছে। আপনি যদি মনে করেন কোনো কিছুই পারেন না আর সূরা ইখলাসটা পারেন, মনে করেন সূরা ইখলাস তো কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা ফাতিহা তো কোরআনের একটা গুরুত্বপূর্ণ সূরা। আমি আর কিচ্ছু না জানি, কিচ্ছু না পারি, চেষ্টা করি আরো বাড়াইতে, পড়তে, শিখতে। আর না পারলে সূরা ইখলাস আর সূরা ফাতিহা যেই সূরাগুলো পারি এই সূরাগুলো মাহে রমজানের মধ্যে কি করব? বেশি বেশি করে তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের ফজিলত, তেলাওয়াতের ফজিলত আপনার আমলনামায় আমার আমলনামায় দিতে পারেন কি পারেন না? পারেন। এজন্য আমাদের কি প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে নি? আছে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মাহে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন। হুজুর মসজিদে 500 টাকা দিয়েছে, শেষ আগে